আমার আজকের রেসিপি লাল আলুর দমটা ঠিক এরকমই হয়েছে। আর আমি এটাকে ভাত দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে লুচি, পরাটা, রুটি সবের সঙ্গে পরিবেশন করতে পারেন। এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, লাল আলুর দম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি লাল আলু। এই লাল আলুগুলো কিন্তু সাদা আলুর থেকে খেতে সুস্বাদু হয়। দেখুন এখানে আমি নিয়েছি লাল আলুগুলোকে ভালোভাবে ধুয়ে এবার এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমি একটা বটি দিয়ে এভাবে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই আলুগুলোতে একটু চোখ বেশি থাকে, অর্থাৎ যেখান দিয়ে আলুর গাছ বের হয়। আমি এইভাবে যতটা সম্ভব এই চোখগুলোকে এইভাবে কেটে একটু বাদ দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই লাল আলুর দামটা কিন্তু সাদা আলুর থেকে বেশি হয়, আর এর ফলনটা সাদা আলুর থেকে কম হয়। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে এর চাষটা কম হয়। আমি এই আলুগুলোকে এইভাবে এরকম টুকরো করে কেটে নেব। আলুগুলো সব আমি কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে। এবার আমি ভালোভাবে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো সব দিয়ে দেব। এইভাবে সব আলুগুলো দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। এইভাবে আমি মিনিট 3-4 আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এখানে আমি 1 চামচ মতন লবণ এখন ব্যবহার করছি, বাকি লবণ আমি পরে দেব। এবার দিয়ে দেব 1 চামচ মতন হলুদ। এবার এই লবণ আর হলুদ দিয়ে আমি এই আলুগুলোকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, কিছু সময় হয়ে গেছে, আর আলুগুলো আমার ভাজাও হয়ে গেছে। আর আলুটা অনেকটা এই ভাজবার ফলে সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এইভাবে সব আলুগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এভাবে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস শুকনো লঙ্কা, 2 পিস দারুচিনি এবং 2 ফাটানো এলাচ, আর দিয়ে দিলাম 4 ফোড়ন আর 2 তেজপাতা। এবার এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ধনে, জিরে আর লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ওই পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু আমি এর মধ্যে টমেটো ব্যবহার করব, তাই জন্য টমেটোর টক ভাবটা যাওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে ছোট সাইজের 2 টমেটোকে এই মিক্সিং জারে পিষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই টমেটোর পেস্ট। এইভাবে দিয়ে দিলাম। এবার এই মিক্সিং জারটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে। মিক্সিং জারটা ধুয়ে যেহেতু আমি এখানে দিয়েছি, সেই জন্য আমি এর মধ্যে আর এক্সট্রা জল ব্যবহার করব না।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের 1 চামচ করে রসুন বাটা, আর আদা বাটাটা চা চামচের ফুল 1 চামচ এখানে দিয়ে দিলাম। আমি আদা আর রসুনটা পরে দিলাম কারণ আদাটা আমার ফ্রিজে ছিল, ঠান্ডা ভাব থাকায় খুব তেল ছিটকায়, সেই জন্য আমি আদা রসুনটা পরে দিলাম। আদা রসুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার এই মশলাটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফাটানো টক দই। এবার আমি এই সমস্ত উপকরণগুলো এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আরও কিছু সময় আমি এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাল আলু। এবার আলু আর মশলাটাকে আমি আরও মিনিট 2-3 ধরে এইভাবে মিশিয়ে নেব, যত সময় না মশলা আর আলুটা ভালোভাবে মিশে যায়। দেখুন আলু আর মশলা আমার ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। দিয়ে দিলাম গরম জল। এবার আমি এই খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে এটাকে আরও মিনিট 6-7 ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এটাকে ফুটিয়ে নেব। এবার আমি এটা একটা থালা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 6-7 মিনিট পর। এবার আমি এই থালাটা উঠিয়ে নেব, দেখে নেব আলুটা আমার কতটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নেড়ে দেখে নিচ্ছি। দেখুন আলুটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে 2-4টে আলু উঠিয়ে ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। গরম মশলাটাকে একটু নাড়িয়ে এর মধ্যে ধনেপাতা কুচি দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। আমার আজকের এই লাল আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এটাকে এরকম সময়েই নামিয়ে দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা শুকিয়ে যাবে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।